কোয়েশ্চেন নাম্বার 2 একটু দেখি, সবাই একটু দেখেন দেখে the best fit answer you believe জানান। কোয়েশ্চেন কিন্তু বলেছে which object is not in equilibrium? So C. সবাই কোনটা বলছেন তাহলে? কোয়েশ্চেন নাম্বার 2 সি হবে ফাইনাল? জি স্যার। ইয়েস, বিকজ দেখেন এই যে কোয়েশ্চেন নাম্বার 2 এটার বেস কিন্তু মানে সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বেজের মধ্যেই আছে, এটাও সেন্টার অফ গ্র্যাভিটি বেজ আছে, পার্ট ডিও সেন্টার অফ গ্র্যাভিটি বেজের মধ্যেই পড়তেছে, এটা কিন্তু বেস থেকে সরে গেছে, তাহলে কি এটা এদিক রোটেট করবে না? তাহলে অপশন সি হচ্ছে নট ইন ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছি? এবার 3 তে চলে যাই, 3 তে একটু পড়ি দেখি 3 কে বলতে পারে। কোশ্চেন কি পড়েছে শুনেছেন তো? At which level point is the center of mass of the card? কখন? When the card is pushed, it swings and then comes to stop. মানে থেমে যাচ্ছে, সুইং করার পর থেমে যাচ্ছে, তো কোন জায়গায় আসবে? কারণ এটা তো মানে আমার সেন্টার অফ মাস কিন্তু বরাবর ফ্রিলি ঝুলারে, কিন্তু সেই ঘরে আমি লাস্ট একটা ডায়াগ্রামে দেখাচ্ছিলাম না যে একটা দড়ি ইউজ করে, একটা পিন ইউজ করে একটা ইরেগুলার শেপ অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি বের করছিলাম, সো সেই লাইনের মধ্যেই চলে আসে না? ইট ক্যান বি এট এনি পয়েন্ট বাট উইদিন দ্য স্ট্রেট লাইন, দ্যাট মিন্স সি তেই আসবে। on C lies in that exact horizontal position, sorry vertical position. Only a question, does the center of gravity jump? আমাকে বলেছে এটা পুশ করার পরে কোন জায়গায় পিন রেখেছিল বলছে বি, তাহলে এই লাইনে কোন একটা জায়গায় সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করবে না? এ তো হবেই না, ডি তো চ্যাপ্টারেরই বাইরে। সো কারণ ডি যদি হইতো তাহলে তো জিনিসটা আরো ঘুরতো, জিনিসটা এইভাবে যেহেতু আছে মুভ করার পরে স্টপ হয়েছে, তার মানে এই লাইনের মধ্যেই এই পিন থেকে যেই ধরেন একটা দড়ি ঝুলানো হয়েছে, কথার কথা যেটা রেড মার্ক দিয়েছে, এই লাইনের মধ্যে কোন একটা পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস কাজ করতেছে, রাইট? সো সি ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার?